আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার ফলোয়ার আছেন প্লিজ আপনারা আমার একবার ভিডিও দেখে আর দেখেন না কেন ভাই? এরকম কেন করেন? অনেকে দেখি যে লাইক আপনার লাইক দেয় বা স্টার দেয়, দিয়ে আবার ক্যান্সেল করে দেয়। কেন ভাই এগুলো দেওয়ারই বা দরকার কি? যে সব সময় আপনাদের ভিডিও যদি নাই দেখতে পারেন তাহলে এগুলো দরকার কি? তো যাই হোক, দেখতে পারলে ভালো করে দেখবেন, আর না দেখলে দরকারই নেই, ক্যান্সেল করে দিবেন। আর যারা আমার অনেক ভালো কয়েকটা আপুরা ভাইয়েরা আছে আমার ভিডিও দেখে, তাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকে আমি আচার বানাচ্ছি, বড়ুর আচার। তো কীভাবে আচারটা বানাচ্ছি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দিনে, কারণ আচারে বড়ি আচারে বেশি একটা তেল দেওয়া যায় না। তো আমি অল্প তেল দিয়ে নিছি। আর বড়িগুলো আমি ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে পানিটা শুকিয়ে ফেলছিলাম। তখন আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু হালকা ঝাল টক বানাবো আর কি, এত বেশি মিষ্টি দিব না। তো আমি এখানে তেঁতুল দিয়ে আজকে আচারটা বানাবো। তো বড়ি আচারের মধ্যে যদি তেঁতুলটা মিক্স করেন খাবারটা অন্যরকম টেস্ট। তো আমি পরিমাণ মতো একটু 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে বিট লবণ দিব। বিট লবণ দিলে কি বিট লবণের টেস্টটা অন্যরকম লাগে। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স মানে গুঁড়োটা দিয়ে দিছি, লাল মরিচের গুঁড়োটা। আর এখানে আমি চিলি ফ্লেক্সও ইউজ করব। আর দিয়ে দিব আপনার মানে এখন দিতেছি পরিমাণ মতো শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়েছি, তো ওইটাই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো আর এখানে এখন দিয়ে দিব এই পাঁচফোড়ন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, পানিটা যখন একদম টান টান হবে, শুকিয়ে যাবে, আচারটা আপনি যত ভাজা ভাজা করবেন তত আপনার আচারটা মানে ভালো থাকবে। আর একটু পানি পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। জানি না কে কীরকমভাবে করে, যে যেরকমভাবে খেতে পারে। বিশেষ করে আমার আম্মু আগে দেখতাম বানাইতো ওইটা শুধু শিরার মধ্যে, মানে ভাপ দিয়ে এটার মধ্যে চিনি দিয়েই তো, এলাচ দারচিনি দিয়ে বানাই ফেলাইতো। আর আমি আজকে একটু অন্যরকমভাবে বানাইতেছি, এই প্রথম আমি এইভাবে আচারটা বানাইতেছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আচারটা অনেক মজা হয়েছে, সবাই খেয়ে বলছে অনেক টেস্ট হয়েছে। তো আপনি এটা অনেক দিন রাখতে পারবেন, বয়ামে রাখলে ওটা অনেক দিন ভালো থাকবে। তো যেখানে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আর রোদ্রে দিয়েও রাখতে পারেন, অনেক দিন থাকবে এটা।